আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে এই পৃথিবীতে মুসলমানদের অবদানটা কেমন আছে এবং অন্যান্য ধর্মীদের অবদান কেমন আছে? যেহেতু ওই মুসলমানদের দৃষ্টিতে ২০০ কোটি মুসলমানে যাবে জান্নাতে আর ৬০০ কোটি মানুষ যাবে জাহান্নামে। তাহলে এখন এই পৃথিবীতে এই ২০০ কোটি মানুষের অবদান বেশি নাকি ৬০০ কোটি মানুষের অবদান বেশি? এবং ওই মুসলমানরা ওই ৬০০ কোটির কোনো অবদান গ্রহণ করে কিনা? এই বিষয়ে একটু জানতে চেয়েছিলাম। অবশ্যই গ্রহণ করে ভাই। মানে ৬০০ কোটি বাদ দেন। শুধুমাত্র যদি ইহুদিদের সাথেই কম্পেয়ার করেন, সারা পৃথিবীতে ইহুদি আছে ১০০ জন মুসলমানের বিপরীতে ১ জন ইহুদি আছে। মানে ১০০ ভাগের ১ ভাগ ইহুদি আছে। শুধুমাত্র যদি ইহুদিদের হিসাবটাই করেন, তাইলে দেখা যাবে গত ১০০ বছরে ইহুদির নোবেল পুরস্কার প্রাপ্তির সংখ্যা হইতেছে, মানে নোবেল পুরস্কার বলতে আমি বোঝাচ্ছি যে জ্ঞান, বিজ্ঞানে, আ মেডিকেল সায়েন্সে ইত্যাদি জায়গাতে ইহুদিদের অবদান সেটা আমি বোঝাচ্ছি যে গত ১০০ বছরে ইহুদিদের মধ্যে নোবেল পুরস্কার প্রাপ্তির সংখ্যা ২৫০ র বেশি। আর মুসলমানদের মধ্যে নোবেল পুরস্কার পাওয়ার সংখ্যা হচ্ছে ১২ জন না যেন ১৪ জন। হ্যাঁ? এই ১৪ জনের ভিতরে আবার মেক্সিমামই ইসলামে আসলে বিশ্বাসই করে না। এরা যেমন নাগিব মাহফুজ, সে ছিল একজন নাস্তিক আসলে। নামে মুসলমান কিন্তু সে হ্যাঁ। ছিল আসলে একজন নাস্তিক। তার মানে হচ্ছে মুসলমানরা আসলে গত ১০০ বছরে পৃথিবীর কি অবদান রাখছে সেটা খুঁজে পাওয়াটা একটু মুশকিল। তবে তারা জিহাদ-টিহাদ ভালোই করছে গত ১০০ বছরে। কাফের-টাফের তারা ভালোই মারছে। খুবই বোমাবাজি এগুলাতে তারা ভালো অবদান রেখেছে। এটা বলতে পারি। তো এখন দেখা যাচ্ছে ওদেরকে জাহান্নামীও বলে, আবার ওদের সবকিছু তো গ্রহণ করে। এটা কোন ধরনের? এটা একটা স্ববিরোধী কথা না? এটা বোঝার জন্য কোরআন হাদিস তো আর মুখস্থ করতে হয় না, বুঝতে হয় না। এটা তো মানুষের একটা কমন সেন্স থাকলেই যথেষ্ট। না, তারা বলে যে কাফেরদের থেকে জিনিসপত্র গ্রহণ করা যাবে। যেমন মক্কা শরীফ, কাবা শরীফ তো কাফেররাই বানাইছিল। সেটাকে তো মোহাম্মদ দখল করছে না? দখল তো করছেই। তো কাফেররা এগুলো বানাইছে তো আল্লাহর হ্যাঁ। পৃথিবীতেই। এইজন্য মুসলমানদের এটা হচ্ছে গিয়ে অধিকার যে কাফেরদের জিনিস তারা পারলে দখল করে নিবে, আর না দখল করতে না পারলে হাত পা পাইতা ভিক্ষা নিবে। ভিক্ষা নিয়ে তারা ওইটা ইউজ করবে। এটা ইসলামের আকীদাও এটা। মোহাম্মদ নিজেও এটা করছে ভাই। এটা ইসলামের আকীদা। যে কাফেরদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তারপরে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা। আমি ভাই একজন হাফেজে কোরআন, আমি আলেমও। কিন্তু ওই আমার যখন আমি ক্লাস 7 এ ছিলাম তখন থেকে আমি এই ধরনের কিছু প্রশ্ন করলে আর শিক্ষকদের উত্তরটা ভিন্ন রকম ছিল, তখন আর ভয় করতাম না। এই আজ আপনাদের ভিডিওগুলো দেখি, প্রায় এবছর রমজান, এই যে ইমরান ভাই যখন বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর আমার নামটা অন্য নাম, তবে আমি এটা ছদ্মনাম দিলাম আর কি। এরপর থেকে আমি আগে ছিলাম সংশয়বাদী, কিন্তু এখন হলাম স্পষ্ট। এই যে আপনাদের সাথে যুক্ত হচ্ছি, আমি ওই ২-৪ দিন আগে একটা নতুন মোবাইল নিয়েছি, এরপর থেকে যুক্ত হলাম আর কি। এখন দ্বিতীয়বারের মতো যুক্ত হলাম। তবে পরশুদিন খুবই যুক্ত ভালো, হয়েছিলাম, কিন্তু খুবই তেমন ভালো। কোনো আপনি কথাবার্তা বলিনি। আপনি চাইলে আরো বেশি যুক্ত হতে পারেন। আপনার পরিচয় গোপন রেখে আপনি এই কথাগুলো বলতে পারেন। কিন্তু আপনি যে বললেন যে আপনি একজন কোরআনের হাফেজ এবং আলেম, আপনি কি আমাদেরকে একটা সূরা তিলাওয়াত করে শোনাতে পারবেন? সূরা তিলাওয়াত করে শোনাবো? আচ্ছা। মানে এটা আপনাকে আউযু বলছি এই বিল্লাহি কারণে মিনাশ ভাই, শাইতানির রাজিম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ১ সেকেন্ড, জি। সরি। আপনাকে এটা জিজ্ঞেস করছি এই কারণে আচ্ছা। যে অনেকে মনে করে কি যে আমরা বোধহয় বাড়া করে নিয়ে আসছি বা হিন্দু কেউ আসছে সে এসে এইগুলা বলতেছে। এই কারণে আপনাকে বলতে বলছি। যদি আপনি চান তাহলে বলতে একটা সূরা শুনাইতে পারেন। না ভাই, আমি শুধু ওই ইয়ানা হাফেজে কোরআন অতটুকু না, আমি শিক্ষকও ছিলাম। আর তাছাড়া ওই আমি যেদিন এমনকি আমি সুদকে এমন ভাবে ঘৃণা করতাম, কারণ ফাইলাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি এর থেকে বিরত না থাকো তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা শুনে নাও। এটা কি ধরনের কথা? তাহলে আমি কিভাবে যে ভয় পেতাম সুদকে। তো যেদিন আমি এই, কারো কাছে কোনো ধরনের আশ্রয় পেলাম না, সেদিন আমি গেলাম এনজিওর কাছে। ওই দিন থেকে আমি নামাজ বাদ দিয়েছি। যেহেতু আমার শরীরে তো একটা হারাম কিছু ঢুকেছে, তাহলে পবিত্রতা হচ্ছে প্রথম শর্ত। এবাদতের জন্য প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা। তাহলে পবিত্রতা যদি আমার শরীরে না থাকে, আমি নামাজ পড়লে কি হবে? তখন থেকে আমি নামাজ ছেড়ে দিয়েছি। আমি আর কোনো নামাজও পড়াতাম না। আমি ইমামতিও ছেড়ে দিয়েছি।
হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো ওই আমি ছিলাম ঐরকম। কিন্তু আমার কিন্তু সংশয় লেগেই ছিল। কিন্তু স্পষ্ট উত্তর পাচ্ছিলাম। আসলেও আমার মুখস্থ থাকলেও কি হবে? হ্যাঁ, তবে অর্থ বুঝি, প্রায় অর্থ বুঝি। অর্থ বুঝলেও কিন্তু একটা জিনিস এই যে মানে আমার চোখের সামনে থেকে আমি জিনিসটা দেখতেছি না। হয়তো খেয়াল করতেছি না এরকম আরকি। সবকিছু তো আর চোখে পড়ে না। হ্যাঁ, যেমন আপনাদের ভিডিওগুলো দেখার পর অনেক কিছু আমার চোখ খুলে গেল। আগে ছিলাম সংশয়বাদী কিন্তু বর্তমান হয়েছি আমি স্পষ্টবাদী, বাস্তববাদী। এটাকে যে, যে ভাষায় বলুক। ঠিক আছে, খুবই ভালো লাগলো ইমরান ভাই আপনার সাথে কথা বলে। আপনি যদি আরো যুক্ত হতে চান আমাদের সাথে মাঝে, মাঝে আর ওই তাহলে যুক্ত হবেন। সেদিন যুক্ত হ্যাঁ। হয়েছিলাম ও ফারাজ ভাইয়ের সাথে কথা বলছিলাম। ওই ফারাজ ভাই আমাকে একটা ফেক আইডি খুলে আমাকে ইয়ে করতে বলছিল। তো আমি ফেক আইডি খুলছি অবশ্যই ইয়াতে ফেসবুকে। তো একটু আমি আমার লিঙ্কটা কিভাবে পাবো? আপনাদের লিঙ্কটা? আমাদের কোন লিঙ্ক? এই ফেসবুক লিংক ফেসবুক আমাকে লিঙ্ক ফারাজ ভাই আচ্ছা আসলে বলেছিলেন। আমি আসলে বুঝতে পারছি না আপনার আপনি ফারাজ ভাইয়ের ফেসবুক আইডিতে আপনি যদি একটু হ্যাঁ, যোগাযোগ সেদিন করতে আমি পারেন। ফারাজ ভাইয়ের সাথে কথা বলছিলাম। ফারাজ ভাইয়ের সাথে লাইভে যুক্ত হয়েছিলাম। ফারাজ ভাই আমাকে বলেছিলেন আমাকে একটা ফেক আইডি খুলে ওনার সাথে এড হওয়ার জন্য উনি আমাকে লিংক পাঠাবে বলছিলেন। কিন্তু এখন লিংকটা কোথায় পাঠালো বা কিভাবে পেতে পারি সেটা একটা ও আচ্ছা। তাহলে তো একটু ফারাজ ভাই যদি আসেন তাহলে তো এটা বলতে পারবেন ভাই। আমি তো এটা আ তাহলে আমি আ যদি আমি পাই ফারাজ ভাইয়ের লিঙ্কটা যদি আমি পাই তাহলে আমি আপনাকে পরে স্ক্রিনে দিয়ে দিবনে। হ্যাঁ? হ্যাঁ, আমার আরেকটা জিনিস ভাই আমি অনেক খোঁজাখুঁজি করলাম। একটা জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না। এই যে আব্দুল্লাহর মোহাম্মদের পিতা আব্দুল্লাহর মৃত্যু বার্ষিকীটা বা কখন মৃত্যুবরণ করেছিল এই তথ্যটা কি আপনার কাছে আছে? এটার তো কোনো তথ্য নাই ভাই। এটার কোনো কয়েক কিছু আলেম এই বিষয়ে বলেছে যে কয়েক মাসের মোহাম্মদ জন্মের ৩ মাস আগে, আবার কয়েকজন বলেছে যে মোহাম্মদ জন্মের কিছু, কিছু আলেম বলেছে মোহাম্মদের জন্মের পরে মারা গেছে। আবার কিছু, কিছু বলেছে ৩ মাস আগে। কিছু, কিছু বলেছে ৬ মাস আগে। আবার কিছু, কিছু বলেছে ২-২.৫ বছর আগে। হ্যাঁ? হিসাব নিকাশ করলে পাওয়া যায় ২.৫ বছর আগে, ৩ বছর আগে মারা গেছে মোহাম্মদের আর জন্মের। যেগুলো ৩ মাস আগে কিংবা ৩ মাস আগে, ৬ মাস আগে যেগুলো আছে, এগুলোর কি কোন ধরনের উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য কোন হাদিস আছে? না, ওগুলো কোনটাই গ্রহণযোগ্য হাদিসে নাই। যেটা আ গ্রহণযোগ্য হাদিসে যেটা আছে মানে সিরাতে যেটা আছে যে হামজার বয়স ছিল মুহাম্মদের থেকে ৪ বছরের বেশি। এইখান থেকে যদি আপনি হিসাব করেন তখন দেখা যায় আব্দুল্লাহ মুহাম্মদের জন্মের ২.৫ থেকে ৩ বছর আগে মারা গেছে। আচ্ছা। এটা তো আচ্ছা, একটা প্রবলেম। আসলে এটা তো একটা আশ্চর্য ব্যাপার। এটা তো প্রত্যেক মুমিনদের এটা এই জিনিসটা মাথায় আসা দরকার। যে মানে নবী কিভাবে প্রস্রাব করছে, কোথায় প্রস্রাব করছে এবং এই প্রস্রাবগুলোর সুগন্ধি কেমন ছিল, এগুলো কে, কে খেয়েছে। এগুলো যদি হাদিস শরীফে উল্লেখ থাকতে পারে, একটা সামান্য একটা দাসীর সাথে সেক্স করার বৈধতা নিয়ে যদি কোরআনের আয়াত নাজিল হতে পারে, এটা কি তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না? এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আনফরচুনেটলি এটা নাই ভাই। না, আমি বলতেছি এটা আসলে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি। যারা মুমিনরা শুনতেছে তারা কেন এই প্রশ্নটা করে না? এই যাদেরকে আমরা পৃথিবীতে থাকার অধিকার নেই বলে মনে করি, তাদেরকে ছাড়া বর্তমান প্রত্যেকে অসহায়। এই অসহায়ত্ব এই জিনিসটা কেন অনুভব করে না? মানুষের কতটুকু কমন সেন্স না থাকলে এরকম হতে পারে? আজকে দেখেন চিকিৎসা বিজ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, ইলেকট্রনিক্স যা যা মানুষের নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে। আজকে যে আমরা এক গরাশ ভাত যেটা খাচ্ছি এটা এক গরাশকে কিভাবে ৫ গরাশ করে করা যায় সেই হাইব্রিড সিস্টেমটা দিয়েছে সবাই। আমি যা দেখতেছি সবাই হচ্ছে অমুসলিমরা। তাহলে কেন এগুলো কেন মাথায় আসে না? আমার উদ্দেশ্য হচ্ছে এটা মুমিনদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছি। কেন ভাই আপনার বাস্তবতা কেন চিন্তা করতেছেন না? আজকে ওদের অবদান যদি না থাকতো, যেখানে ১ কেজি ধান উৎপাদন হতো, আজকে বিজ্ঞানের সাহায্যে, বিজ্ঞানের অবদানে আজকে ১ কেজির জায়গায় ৫ কেজি উৎপাদন হচ্ছে। আর কোরআন শরীফের মধ্যে তো বলা হয়েছে ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। এই আয়াতের মধ্যে তো বলা হয়েছে যে মানে সৃষ্টির যত জীব আছে প্রত্যেকের রিজিক আল্লাহ নিজে বরাদ্দ রেখেছেন। তাহলে বরাদ্দ যদি রাখে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে এই পরিস্থিতি কেন? আমরা কেন আজকে হাহাকার পরিস্থিতির মধ্যে রয়েছি? তা আমাদের সৃষ্টিকর্তা কোথায় গেল? যিনি আমাদের রিজিক বরাদ্দ করেছেন, আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের রিজিকটা বরাদ্দ করেছেন, উনি কোথায়? এই প্রশ্নগুলো কেন আসে না?
এগুলোর জন্য তো কোনো ওয়াইজ নসিহতের প্রয়োজন হয় না। আমরা ঠিকই ঘর বলেছেন থেকে ইমরান ভাই। বাড়ানোর সময় জি ভাই? হুম। হ্যাঁ, হ্যাঁ বলেন, বলেন। খুবই দুঃখজনক বিষয়। খুবই দুঃখজনক বিষয় ভাই। আমি এমনকি বেশ কিছু হেফাজতের জন্য যান পরান। আমি তো আসলেও আমার এখনো পর্যন্ত আমি ওই পোশাক-আশাক আমার সবসময় দাড়ি, টুপি, পাঞ্জাবি সবকিছু থাকে। কিন্তু আমি যেসব হেফাজতে যারা একদম উগ্র, এরকম বেশ কিছু শিক্ষিত মানুষকে আমি প্রশ্ন করেছি। প্রশ্ন করছি, "ভাই দেখেন, এ আমরা এদের প্রযুক্তিগুলো কেন ব্যবহার করব? কারণ আজকে আমরা রোগাক্রান্ত হলে ওষুধ খাচ্ছি, সে ওষুধও ওদের তৈরি। কেন? আমরা ওদেরগুলো কেন ব্যবহার করব? আপনি কি একটু চিন্তা করেছেন? ওদের তো পৃথিবীতে থাকার কোনো অধিকার ছিল না। এখন ওরা পৃথিবীতে আছে। ওদেরকে আমরা ব্যবহার করতেছি। আবার ওদেরকে আমরা বা মৃত্যুদণ্ডের আসামি হিসেবেও আমরা ধরে নিচ্ছি। এটা কিভাবে হতে পারে? ২ টা জিনিস এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? এরকম করে যাকে বলি সে মানে খুব কোন উত্তরই দিতে পারে না। মানে অনেক ভালো, ভালো শিক্ষিত। ঠিক আছে। ঠিক আছে ভাই, আপনার যাক, সাথে কথা বলে খুব খুবই ভালো দুঃখজনক লাগলো। বিষয় ভাই। ইমরান ভাই, আরো আপনি কথা হবে। আবারও আমাদের সাথে যুক্ত হয়েন। কথা হবে আরো। আর আপনি আমাকে একটা মেইল করেন, তখন আপনার সাথে আরো বিস্তারিত জি। আলোচনা করব। ঠিক আছে? ভালো থাকেন তাহলে।